রসুন, পেঁয়াজ এর দরদাম জানিয়ে দিব। ঢাকা থেকে মার্কেটে যে হারে এবং রসুনের আমদানি চলছে এবং বাজার কমতির দিকে রয়েছে, বৃদ্ধি বাজার ছিল, এ বিষয়ে আরো কিছু জানবো ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। শুনলাম ব্যাপারীরা নাকি মার্কেটের দাম শুনে পেঁয়াজ কিনে নিয়ে আসে, কিন্তু কেন বাজার বাড়ছে, কি কারণে বাড়ছে সেটা নাকি কেউ ব্যাপারে নাকি খবরে নেয় নাই, তাই না? এই যে দুদিনের যে বাজার বৃদ্ধি ছিল, এটা কিসের জন্য বাড়ছিল? এটা বৃদ্ধি ছিল যে রমজান মাসের জন্য অনেকে কেনাকাটা করছে, ওটা স্টক করে রাখছে। স্টক করে নেওয়ার লিগে মানে বেশি কিনে কিনে নিছে, তো বেচা কাটি হয়ে গেছে। শ্যামবাজার নামলে শ্যামবাজার যত মাল আছে সব বেচ হয়ে যেত গা। মানে ঈদের যারা বাজার 10 দিন 15 দিনের লিগে কিনে কিনে রেখে দিছে। এরপরে যারা পাইকার, যারা ব্যবসা করে, ওরা মনে করে কি অনেক বস্তা কিনে কিনে রেখে দিছে যে সামনে আস্তে আস্তে। ওই কারণে মাল শর্ট পড়ে গেছিল না। শর্ট পড়ার কারণেই দামটা বেড়ে গেছে। আচ্ছা দামটা বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে 550 হয়ে গেল গা। তখন আবার কি হইলো, যে যে পরের দিন আবার একদম 10 টাকা করে কমে গেল গা। কিনা কেনা নাই, প্রচুর পরিমাণ আমদানি হয়ে গেছে গা। রাস্তাঘাট সব যানবাহন মনে করে চলাচল বন্ধ হয়ে গেল গা। মানে একটা হঠাৎ করে পর্যন্ত 10 টাকা কমে গেছে। মানে হঠাৎ এবারে করে। যারা যে কিনে আনছে, এরা মনে হচ্ছে যে 550 টাকা হয়েছে, 60 টাকা হয়ে যাবো, ওই সময় হেরা কিনে আনছে। আবার মনে করে এরপর দিন দেখা যায় 10 টাকা বেড়েছে, এরা এই জন্য লস হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে ব্যাপারীরাও খুব কনফিউজ আশায় ছিল, আশায় কিনে আনছিল আশায় কিনেছিল। যে না আরো বাড়বো, ওই আশা করে একটু কিনে আনছে। জি, আমরা শুনতে পাচ্ছি 5 দিন আগের পেঁয়াজ আজকে নামছে, হুম 4 দিন আগের পেঁয়াজ গতকালকে নামছে। হুম হুম। এত এত জাম এত ছিল। রাস্তা মনে করো গাড়ি, অনেক গাড়ি পার্কিং এ আসছিল, মানে নামাইতে পারে না এমন জায়গাও আসল না। আচ্ছা আচ্ছা প্রচুর আচ্ছা। পরিমাণ আমাদের পুরো রাস্তাঘাট আটকে গেছিল। আজকের বাজারে এই রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজারও কম, রসুন বাজারে এই যে 50 টাকা করে আমরা চাইতেছি, তাও নেন না। তখন এই রসুন এক সময় আসলে 120 টাকা প্রতি যে নাম ছিল, সাদা রসুনটা খুব, তখন থেকে কত কত আমরা অর্ধেক দামে করছি রসুনের বাজার কমেছে। এই রসুনের যে নতুন রসুনের কারণে, চাপের কারণে চায়না রসুন 200 টাকা উঠে গেছিল, এই চায়না রসুন 150 টাকা। আচ্ছা মানে মানে এই যে দেশি নতুন রসুন আসছে, পর্যাপ্ত পরিমাণ রসুন আমদানি হওয়ার কারণে চায়না রসুন 100-200 টাকা আসলে হেরে চায়না রসুন দাম কমে গেছে। এক কথায় দেশি, দাম কমছে সব। এক কথায় দেশি পণ্য বাইরের পণ্যকে শান্তি দিচ্ছে না, মানে বাজার এই স্থিতিশীলতা দিচ্ছে না। এই যে যেমন করে রসুনের বাজার যেভাবে কমতেছে, তা এরা তো যে ফলন করে যে একটা খরচ, এই খয়েও তো লস হইবে। আপনি দেখেন এলসি আসছিল, এরা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু মূল্য তালিকা বেঁধে দিয়েছিল। কৃষকরা আইসা তাদের চেয়ে কমে বিক্রি করে দিচ্ছে, তো মানুষ কি এলসি নেবে নাকি? হ্যাঁ, মানে এই সমস্যা। এই আসল কথা কি, কাঁচামাল একমাত্র আল্লাহ জানে। আর এই যে কাঁচামালের গতি দি কমে বাড়ে, আচ্ছা, এমন অবস্থা গেছে ভালো। তাহলে আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে তো আমরা 20-34 পাইছি। পেঁয়াজ। হুম। আচ্ছা 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 আচ্ছা। আর এদিকে যেমন এই যে রসুন দাম বলেছেন 50 টাকা। 50 টাকা, 110 টাকা বাজার ছিল। 110 টা 20 করে আসলে যে সাদা রসুনটা, এই যে ওই যে ইয়ে রসুনটা। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন না? আজকে হাটের খবর হাটে আজকে আছে হলো 1150-1200। 1250-1200 আজকে হাটে বিক্রি চলছে। আর হচ্ছে যাই বাড়বে, একটু বাড়বে বাজার। জানো কাঁচা মাল যদি আমদানি কম থাকে, আর যদি বেচা কিনা ভালো হয়, যে রমজান মাসে দিয়ে যারা 10 দিনের দিকে কিনে রাখছে, আর যদি শেষ হয়, তাহলে আস্তে আস্তে বাড়তে পারে, বড় যার বাড়তে পারে আমদানি আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে আস্তে আস্তে বাড়বে কিংবা কমবে সেটা বাজার ভাবে বোঝা যাবে। ভাবে বুঝুন। আচ্ছা, বাজার কোন দিন কেমন যাবে এটাই তো। তারপর তো আস্তে যে দাম কমছে, এমন সামনে হলে ভালো বাড়তে পারে হিসাবে। যেমন যারা কিনে রাখছিল ওরা শেষ হয়ে গেলে আবার একটা বেঁচে কিনা চাপ পড়বো, চাপ বেশি বেঁচে কিনা হবো, তো তখন আবার একটা রেট টানবো। আর যারা এত সস্তা হইলে দেখা যায় ব্যাপারে কিনে আনবো না, আবার কিছু করে যা আছে উড়াইবো না। এবার তো মনে করো কিন্তু আমদানি কম দেখা দেবো, আরে কম আমদানি হলেই তো মনে করে একটু আসতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে আরে পারছি। তো এই কদিন অনেক আমদানি হচ্ছে, এখন আজকে কম। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।